হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কি চলছে। কিং অফ পেন্টাকেলস। এই ব্যক্তি ফায়ার এনার্জিতে ডিল করছে এবং টাকা পয়সা বিষয় নিয়ে চিন্তা করছে প্রচুর। ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজ সকালে, এবং তোমার প্রিয় মানুষটি নিজেকে বন্দি করে রেখেছে। এই ব্যক্তি যদি কর্মজগতে থাকে, জব বিজনেস কিছু করে কিংবা স্টাডি করে, সেই জায়গাতে নিজেকে পুরোপুরি ডুবিয়ে রাখার চেষ্টা। এবং তোমার প্রিয় মানুষটি এই সময় ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছে। এই ব্যক্তির যদি কোনো আরাধ্য কেউ রয়েছে তো তার উপর আস্থা রাখার চেষ্টা করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটির টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কোনো চিন্তার মধ্যে রয়েছে, বা তার হতে পারে কোনো হঠাৎ করে ঘাটতি, এবং এই ব্যক্তি মনের মধ্যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, লো ভাইব্রেশনের এনার্জিতে এই ব্যক্তি ডিল করছে এবং চুপচাপ নিজেকে একটি পয়েন্টে দাঁড় করে রেখেছে। কারণ কি? কারণ হতে পারে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হার্টচক্র ওপেন হচ্ছে, পুরোপুরি ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি এই নিউ মুনে। কারণ আজকেও কিন্তু নিউ মুনের এনার্জি রয়েছে, আগামীকাল অক্ষয় তৃতীয়া। তো যাই হোক ফ্রেন্ড, তো নিউ মুনে এই ব্যক্তির হতে পারে ট্রিগার হেভি থাকার জন্য হার্টচক্র ওপেন হয়েছে, নিজে রিয়েলাইজ করছে তার লাইফে হতে পারে ফ্রেন্ড যে ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে এরকম কোনো মানুষের কথা এই ব্যক্তি ভাবনা চিন্তা করে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে একদম। যেখানে এই ব্যক্তি খুশিতে ছিল, আনন্দে ছিল, এই ব্যক্তি এর আগেও যে খুশি আনন্দগুলো উপভোগ করতো সেগুলোতে ব্যক্তি মন পর্যন্ত পৌঁছাতো না, কেবল বাহিরে বাহিরে ছিল, গায়েই লাগতো না এমন বিষয়টি। যেমনটা হয় না, কোনো অনুষ্ঠান বাড়িতে তুমি রয়েছো অথচ তোমার মন খারাপ, তুমি তো রয়েছো হাসছো কিন্তু কোথাও যেন বুকের মধ্যে একটা যন্ত্রণা কাজ করছে। এই ব্যক্তির ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছিল, তার জন্যে এই ব্যক্তি কখনো ফিল করতে পারেনি, যা করেছে বাহিরে বাহিরে। আজও না, একদম আজও সেই এই একই রকম এনার্জিতে রয়েছে ব্যক্তি। তার মনে হয় যে জীবনে আমার খুশি আনন্দ কোনোদিনই মন পর্যন্ত ফিল করতে পারেনি, যেখানেই থাকি কেবল অভিনয় করে আমার জীবন কাটাতে হয়। কারণ এই ব্যক্তি যদি মেল হয় বা এই ব্যক্তির যদি ফ্যামিলি থাকে তাহলে এই ব্যক্তির হাল কিন্তু খুব খারাপ, দায়িত্বের বোঝা প্রচুর রয়েছে এই ব্যক্তির, যার ফলে এই ব্যক্তি ইমোশনালিভাবে কোনো কিছুই করতে পারে। তার শখ, আহ্লাদ কী জিনিস, এই জিনিসগুলোকে এই ব্যক্তি ইগনোর করে চলে, আর সেগুলোকে মনে করছে যে খুশির দিন তার জীবনে কবে আসবে, কি করে সেগুলো ঠিক করবে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা এবং বেশিরভাগই এগুলোকে ত্যাগ করে যাচ্ছে, ইগনোর করে যাচ্ছে, ঠিক আছে, এবং নিজের মতো করে নিজেকে রাখার চেষ্টা। আজ সকালে কিন্তু এই জন্যই ফায়ার এনার্জিতে এই ব্যক্তি ডিল করছে, রাগ, ইগো প্রচুর রয়েছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। নিউ কোনো লাইফ লেসন শিখেছে, বা এমনও হতে পারে এই ব্যক্তি তার জীবনে কোনো বিষয় থেকে এগিয়ে নিয়ে যেতে চায়, এরকম হতে পারে। এই ব্যক্তি জব যদি করে বা বিজনেস করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, স্টাডি যদি করে সেই জায়গায় পুরোপুরি ফোকাস, কিছু একটা বিষয় স্ট্যান্ড নিতে চাইছে। এই আজকের দিনে এই ব্যক্তি তার রিলেশনশিপ, তার ইমোশান সাইডে, দায়িত্ব এবং হচ্ছে তার ফিউচার, টাকা পয়সা, এইসব বিষয় নিয়ে ভাবনা এই ব্যক্তির। তার জন্য সেই জায়গাতে এই ব্যক্তি কিন্তু ফোকাসটি রেখেছে, এই কারণে যে সে জানে যে কেউ তার প্রেম, ভালোবাসা কি খুশির কদর কেউ দিতে জানে না। এই ব্যক্তি হয়তো ইগনোর করে যায় কিংবা সে মন থেকে ফিল করতে পারে না, এটাতে কিন্তু তার মন বারবারই বলছে যে তুমি কার সখী, তুমি কার, সেরকম টাইপের, যে তুমি কার, তুমি নিজের নাকি তুমি সবার জন্য। তো এই ব্যক্তি সেই জন্যে একটা মানসিকভাবে একটা চাপ তার কাজ করছে, ইউনিয়ন চাইছে তার জন্যে যে একবার তো নিজের হওয়া উচিত। কারণ তার হচ্ছে হার্ট চক্র ওপেন হচ্ছে, এই ব্যক্তির যে হার্ট চক্র ওপেন হচ্ছে তোমরা কি করে বুঝবে? হার্ট পেন তো অবশ্যই নিউমনে প্রচুর তোমরা পেয়েছো, এবং এই সময় গ্রিন কালার
সবথেকে বেশি তুমি দেখতে পাবে আশপাশে। হয়তো তুমি যেখানে রয়েছো তার সামনে দেখো গ্রিন কালার প্রচুর অ্যাট্রাক্ট করছে, বা তুমি হতে পারে তোমার পাশে রয়েছে কি ড্রেস পরে রয়েছো গ্রিন কালারের। তো এই এই ব্যক্তির তুমি সিওর থাকো যে হার্ট চক্রের উপর কাজ অবশ্যই হয়েছে। ইউনিভার্স তোমাকে কোনো না কোনোভাবে বার্তা দিচ্ছেন। তুমি ড্রিম যদি দেখতে পাও, গাছপালা প্রচুর দেখেছো, নীল রঙের আকাশ বা নীল কালার দেখেছো, জলও নীল দেখেছো, ড্রেস পরেছো নীল কিংবা হচ্ছে গ্রিন, এই দুটো কালার হতে পারে। ড্রিমে তুমি নীল দেখতে পাবে এবং তুমি 3Dতে এই যে সামনে তুমি গ্রিন কালারটিকে বেশি দেখতে পাবে। এই ব্যক্তি ইউনিয়ন চাইছে। ইউনিয়ন চাইছে, হার্ট চক্র ওপেন হওয়ার জন্য ইউনিয়ন চাইছে যে এবার আমি নিজের কথা ভাবি আর অন্যের কথা নয়। কার সঙ্গে ইউনিয়ন চাইছে এই ব্যক্তি? সেই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে একটা সময় গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল। এই যে তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে তোমার থেকে এজে অনেক বেশি বা কাছাকাছি এজের। আর হতে পারে অনেকের, কারণ তোমরা অনেকে রয়েছো অনেক কম এজে, দেখো 13-14 বছর বয়সে। তো এই ব্যক্তি তোমার থেকে এজে অনেকটা বড় হতে পারে, এরকম ডিফারেন্স একটা রয়েছে কিছু। বা তোমাদের হতে পারে কাস্ট, কালচার, হাইট, ওয়েট কিছু একটা ডিফারেন্স রয়েছে, যেটা একটা প্রতিবন্ধকতা মাইন্ডেও ক্রিয়েট করে এই ব্যক্তির। এবং সে তোমার সঙ্গেই খুশি আনন্দে ছিল, সেই ব্যক্তির সঙ্গে আর কেউ নেই। তুমি তো অবশ্যই ফ্রেন্ড গিভ অ্যান্ড টেকের ছিল একটা সময়, এবং খুশি বেশি পেত ওই জায়গাতে। আর তোমাকে ইগনোর করার পর এই ব্যক্তির হাল এরকম। তার জন্য তো এতটা ফ্রাস্ট্রেশনে রয়েছে এই ব্যক্তি। মানুষকে যখন হয় তার ইমোশান যখন কোথাও ফুলফিল হয় না, মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যায়, একটা তানহাইয়ের মতো অ্যালোন ফিল করায়। কারণ তার বিশাল বড় শূন্যতা, আউট অফ কন্ট্রোল থাকে ইমোশান। এই ব্যক্তির সেরকমটাই রয়েছে, যেখানে তোমার সঙ্গে ইমোশান ব্যালেন্সে ছিল, খুশিতে সে ছিল, তুমি না থাকাতে এই ব্যক্তি এইভাবে রয়েছে। তার জন্যই তো এতটা এই ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে রাগ, ইগো, এনার্জিতে ডিল করছে এই ব্যক্তি। মানসিক একটা চাপ তার ফিল হচ্ছে যে কী করে এই অবস্থান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বা যাওয়া উচিত। আর হচ্ছে এই ব্যক্তির ইমোশান প্রচুর ওভারফ্লো হওয়ার মানে ইমোশান প্রচুর এইভাবে একটা শূন্যতা ক্রিয়েট হওয়ার পেছনে আরও একটা কারণ রয়েছে। কোনো ব্যক্তি এই ব্যক্তিকে ট্রিগার করছে আজকাল প্রচুর, আর তুমি না থাকাতে এই শূন্যতা ক্রিয়েট হয়েছে। তার জন্য এই ব্যক্তি চায় যে তোমার সঙ্গে ইউনিয়ন হোক, তবে গিয়ে তোমার সঙ্গে ইমোশনালি একটা ব্যালেন্স এই ব্যক্তি ফিল করতে পারে। তোমার সঙ্গে যেভাবে ইমোশনালি এই ব্যক্তি ব্যালেন্স ফিল করে, আর কারোর সঙ্গে সেইভাবেই ব্যক্তি ফিল করতে পারে না। সবার সঙ্গে তোমার এনার্জেটিক্যালি ভাবে তুমি অ্যাটাচ হতে পারবে না। সবার সঙ্গে তুমি কখনোই অ্যাটাচ হতে পারবে না। কেন যে ফ্রেন্ড যে হতে পারে যে এনার্জির সঙ্গে তুমি অ্যাটাচ যখন হতে যাবে কেউ কার্মিক, তার লো ভাইব্রেশন এনার্জি না হওয়ার জন্য এনার্জির ডিসব্যালেন্স হয়ে যায়, সম্পর্ক খারাপ হয়ে যায়। এই ব্যক্তি যদি ম্যারিড হয় তো হতে পারে তার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, হতে পারে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ রয়েছে। তো সেখানে সেই ব্যালেন্সটা পাচ্ছে না যেটা তোমার কাছে পেত। মানুষ কী করে বাহারি দুনিয়া, ঘর সংসার, হিজিবিজি দায় দায়িত্বকে প্রায়োরিটি দিয়ে তার নিজের ইমোশনকে ইগনোর করে যায়, প্রেমকে বলিদান দেয়। কিন্তু ওই ব্যক্তি একদিন এত পরিমাণ ফ্রাস্ট্রেট হয়ে যায় যে শান্তি খুঁজে পায় না। তার একসময় মনে হয় সবাইকে ছেড়ে দেয়, কারোর প্রতি আর দয়ামায়া থাকে না। এই কারণে যে সে তার যে কষ্ট, সে তার যে বলিদানের মূল্য কেউ দেয়নি। সে যখন বুঝতে পারে যে সবার কাছে ভালো হওয়াটা নিজের জন্য কতটা ভয়ঙ্কর, যখন সে বুঝতে পারে তখন টাইম আপ হয়ে যায়। এই জন্যে বেশিরভাগই তুমি দেখতে পাবে একটা বয়স পর্যন্ত মানুষ ঠিক থাকে, তারপর দেখবে ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে। রাস্তাঘাটে দেখবে খুশি নেই, আনন্দ নেই, শান্তি নেই তার মধ্যে। কারণ সে এতটা বলিদান দিয়ে দিয়েছে নিজেকে, এতটা পরিমাণ সে নিজেকে ব্যয় করেছে, এতটা পরিমাণ সে নিজেকে ইগনোর করেছে যে সেই মূল্যটা কেউ দেয়নি তাকে। আর সে তখনই বুঝতে পারে যে সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভয়ঙ্কর ক্ষতি করা। কিছু সময় নিজের কথা ভাবা উচিত, সবার জন্য অতিরিক্ত ভাবার কোনো প্রয়োজন নেই। নিজেকে ব্যালেন্স করে তারপর বাকিটা। এই ব্যক্তি ইউনিয়ন চাইছে। আরও কি চলছে এই ব্যক্তির? একদম খুশি আনন্দ তোমার কাছেই রয়েছে ফ্রেন্ড, অবশ্যই তোমার কাছে রয়েছে। আর সেটার অভাবেই ব্যক্তি ফায়ার এনার্জিতে ডিল করছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে? ইউনিভার্স আজ সকালে কি এনার্জি রয়েছে? কমিউনিকেশান আসতে চলেছে।
এই ব্যক্তি কমিউনিকেশন করতে চায় তোমার সঙ্গে একদম। আমি দেখছি যে কেন, কারণ এই ব্যক্তি এই পেন থেকে নিজেকে মুক্ত করার জন্য তোমাদের দ্রুত কমিউনিকেশন আসতে চলেছে অনেকের। তার ইনার ভয়েস বারবার বলছে তোমার সঙ্গে কন্ট্যাক্ট হওয়া উচিত, এবং তার তোমার কাছে আসতে যায় এই ব্যক্তি। তোমাদের অনেকে দেখা হতে পারে, একটু ধৈর্য ধরে যাও ফ্রেন্ড, তোমাদের দেখা হতে পারে। এই ব্যক্তি কিন্তু আসতে চায় তোমার কাছে, তোমাকে বিনা এই ব্যক্তি প্রচুর জাভ হচ্ছে। ইমোশন একটা কি বলতো ফ্রেন্ড, এই এনার্জি একে ব্যালেন্স করা মুশকিল। এই ব্যক্তি সেটার জন্যই ব্যক্তি তোমার কাছে ফিরছে। বিশাল বড় শূন্যতা, তোমার যে অভাব, এই ব্যক্তি এখন এই তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশানে এই ব্যক্তি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুমি অ্যাকশান নিতে যাবে না, আজকে যে সকালে এনার্জি তুমি কনফার্ম থাকো এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে প্রেসারে রয়েছে। তোমারও হয়তো এনার্জি আপ ডাউন করছে, বা ইমোশন বিশেষ করে যেন একটা খিটখিটে মেজাজ, কখন ভালো কখন মন্দ এরকম ফিল করাচ্ছে, কারণ এই ব্যক্তির এনার্জিও তুমি পিক করে নিচ্ছ। তোমাদের দ্রুত হতে পারে কমিউনিকেশান আসতে চলেছে। এই ব্যক্তি পরপর দুটো ইউনিয়ন, এও ইউনিয়নের কার্ড আমি দেখছি। আরও কি চলছে, একদম স্ট্রং ডিসিশান নিতে চলেছে, এবং যেটা নেবে সেটা পাক্কা একটা ডিসিশান ফ্রেন্ড। তোমার জন্য খুশির খবর, এই নিউ মুনের পর এই ব্যক্তি একটা কোনো বড় ডিসিশান নিতে চলেছে, স্ট্রং একদম। এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, যেটা নেবে একদম পাক্কা ডিসিশান, তুমি শিওর থাকো। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে, আরও কি চলছে, একদম উদাসীনতা। আজ সকালে যে এনার্জি তার দিক দিয়ে ভালো নেই ফ্রেন্ড, কিন্তু সম্পর্কের জন্য বেশ পজিটিভ। যে রিইউনিয়নের একটা যেন আভাস, তোমাকেও হয়তো ইউনিভার্স এই সময় কোনো না কোনো মেসেজ দিচ্ছেন, কোনো না কোনো দিক দিয়ে একটা মেসেজ দিচ্ছেন, যে ইউনিভার্স বোঝাতে চাইছেন তোমার জন্য কেউ তো আসছে, হ্যাঁ না, এটা তো বোঝাতে চাইছেন। তোমারও মনে হয় যে এই ব্যক্তি রিটার্ন করবে, কারণ তোমার সোল, তোমার যে সোল সে বুঝতে পেরে যাবে। তোমার সোল অটোমেটিক বলবে, আমরা ইগনোর করে যাই, বাট তোমার সোল বারবার বলবে যে ব্যক্তি আসছে। ড্রিমে দেখতে পাচ্ছ এই ব্যক্তিকে, এই সময় এমন হতে পারে। আর কি চলছে, এই যে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। তার মনে হয় তোমার মধ্যে কোনো পাওয়ার রয়েছে যেটা এই ব্যক্তিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে নেয়, বা তোমার মধ্যে এমন কিছু রয়েছে যেটা এই ব্যক্তি পুরোপুরি শান্তি পেয়ে যায়। আর স্পিরিচুয়াল কোনো কানেকশান মনে হচ্ছে, তার আত্মার কোনো সম্পর্ক তার মনে হচ্ছে। নিজেকে প্রোটেক্ট করে রেখেছে তোমার প্রিয় মানুষটি, দূরত্ব বজায় করে রেখেছে, যেটা না করলে নয় সেটা করে যাচ্ছে, কিন্তু নিজেকে তোমার কাছে যতক্ষণ না এই ব্যক্তি নিয়ে আসছে তত সময় এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না যে তার কি করে নিজেকে শান্ত করা যায়। তার জন্যই এই ব্যক্তির সিদ্ধান্ত, বা তুমি শিওর থাকো যে এমনটাই, যে তোমাকে বিনা যে একটা তার কষ্ট, অনেকে বলে যে মানুষ রিটার্ন করে যায় এবং আবার যেইকে সেই করে, কিন্তু একটু টাইম দাও যে ব্যক্তি চেঞ্জ হয়েছে কিনা। সে তার অ্যাকচুয়ালি এমনও হয় ফ্রেন্ড, কিছু মানুষ থাকে সাপের মতো, যতই সে খোলস সে চেঞ্জ করে দিক, তার হারকাত কিন্তু চেঞ্জ হয় না। কিছু মানুষ থাকে বুঝে যায়, সমঝদার মানুষ, হয়তো সে ভুল করে ফেলেছে, কিংবা তার পাস্ট লাইফের কোনো কর্মা ছিল কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে, তো সে চুজ করে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু তার যদি সত্যিকারে সে থাকতে চায় তোমার কাছে, সে সব খারাপকে সরিয়ে দেবে, সব খারাপকে সরিয়ে দেবে। তোমাকে চিনতে হবে যে সমঝদার সে মানুষ নাকি সে সাপ, বিষাক্ত সাপ, এটা আগে চিনবে। যে কোনো ফ্রেন্ডশিপ হোক, সম্পর্ক হোক, আগে তুমি চিনবে, তারপর ভরসা করো। বা ওই ব্যক্তি যখন রিটার্ন করবে, তোমার ইমোশনকে অবশ্যই নিয়ন্ত্রণ করো। ওই ব্যক্তিকে অবশ্যই তুমি যাচাই করো যে এই ব্যক্তি সাপ নাকি সমঝদার, তারপর তুমি তার তুমি লাইফে রাখবে। কারণ সাপ তার ধর্মই ছোবল মারা, তার ধর্মই বিষ দেওয়া, তুমি চেঞ্জ করতে পারবে না তাকে। তার জন্য তোমাকে বিষাক্ত জীবন, মানে বিষের জ্বালার জীবনের থেকে শূন্যতা অনেক ভালো, কমসে কম প্রাণটা বেঁচে থাকবে, তুমি জীবনে কিছু করতে পারবে, তোমার পুরো এনার্জি পুরো টাইম দিয়ে তুমি জীবনে কিছু করতে পারবে। কিন্তু তুমি একটা বিষাক্ত সাপের সঙ্গে ঘর করা মানেই তুমি বাঁচতেই পারবে না, যে কোনো সময় তোমার যে কোনো কিছু ঘটে যেতে পারে। কাউকে ভেতর থেকে যদি মনের দিক দিয়ে মেরে ফেলা হয়, তার শরীরে প্রাণ থাকা না থাকা দুই সমান, এই জন্য তো জীবন্ত লাশ বলা হয়। কেন এতটা কষ্ট পেতে যাবে? কি পাবে ওই মানুষটার কাছে থেকে? তুমি নিজেকে বোঝাবে, এলে অবশ্যই চিহ্নিত করো, যাচাই করবে, তারপর এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করো।
আরও কি চলছে আজ সকালেই ব্যক্তির মন মস্তিষ্কে? দ্বন্দ্ব চলছে প্রচুর, অশান্তি, ফাইটিং চলছে, আনকন্ডিশনাল লাভ চাই এই ব্যক্তির। অনেক কষ্টের মাঝেও যেন আশার আলো দেখতে পাচ্ছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি কনফিউশনে আছো, কী করবে খুঁজে পাচ্ছ না এই সময়, এবং তোমার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গেছে, তুমি ধৈর্য হারিয়ে ফেলছো, যেই ব্যক্তি আর হয়তো ফিরে আসবে না। তোমার মনে হয় সব কিছু লস হয়ে গেছে, সব কিছু তুমি দিয়ে সব সর্বসারা হয়ে গেছো, এবং তুমি ইমোশনালিভাবে তোমার একটা ডাউন বা লো ফিল করাচ্ছে, যে তুমি মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে রয়েছে, এরকম ফিল করাচ্ছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন তোমার জীবনে পরিবর্তন আসে, তোমার জীবনকে তুমি বদলাচ্ছ, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, এবং তুমি অনেকখানি পজিটিভ এবং স্ট্রং রেখেছো নিজেকে, অনেকখানি পজিটিভ স্ট্রং রেখেছো। কিন্তু এই সম্পর্কে তোমার কোনো ক্লিয়ার ডিসিশান নেই, তোমার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু বেরিয়ে যেতে পারছো না একদম, কারণ অনেক স্বপ্ন রয়েছে, তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, বাচ্চারা রয়েছে, তার জন্যে বা এমন একটা এজ তোমার চলে এসেছে যে তুমি পারছো না যে এই জায়গা থেকে কোনোভাবে বেরিয়ে যেতে। আমি দেখো ফ্রেন্ড, যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। একদম ইমোশনালিভাবে পুরোপুরি ব্যক্তি ডাউন হয়ে গেছে, কারণ এমনিতে রাগ, অভিমান, কষ্ট, তার মাঝে তোমার প্রতি প্রেম, ভালোবাসা, এই ব্যক্তি আউট অফ কন্ট্রোল। এই নিউ মনে এই ব্যক্তির মধ্যে একটা চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। তোমার জন্য কি করতে পারে? তোমার জন্য এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কি করবে, এখন চুপচাপ রয়েছে, কোনো ভাবনা নেই, অ্যাকচুয়ালি ভাবনার মতো সিচুয়েশানও নয়। আর সম্পর্কের জন্য তোমাকে ছাড়তে চায় না, সম্পর্কের জন্য এটাই যে এই সম্পর্ক সে ভাঙতেও চায় না, ছাড়তেও চায় না তোমাকে। কি করা উচিত তোমার? এই যে কিং এবং কুইন, এই যে ফ্রেন্ড দুজনে দেখো এই অবস্থান থেকে বেরিয়ে যাও, তোমরা একে অপরকে মিরর করছো আজকে। এমন হতে পারে যে এনার্জি তোমার, ওই ব্যক্তিরও এনার্জি হয়তো সেম একটা লাইনে চলছে, দুজনে একে অপরকে মিরর করে যাচ্ছ। ওই ব্যক্তির সম্পর্ক ছাড়তে চায় না, তার জন্যই তার ভাবনাটা এতটা, এবং সে বুঝতেও পারছে আশপাশের মানুষকে গুরুত্ব দিয়ে চলে যাওয়ার পর এই ব্যক্তি বুঝতেই পারছে যে কতটা এই ব্যক্তি নিজের ভুলটা করেছে, কারণ হেভি মিসিং এনার্জি তোমাকেও ফিল করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার রয়েছে এবং এয়ার রয়েছে, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তোমার প্রিয় মানুষটি পালানোর চেষ্টা করছে হয়তো কোনো মানুষের কাছ থেকে, লাভার্সকে ভালো করে চিহ্নিত করতে পেরেছে ব্যক্তি, এবং মানসিক চাপে রয়েছে আজকের সকালে। ঠিক আছে ফ্রেন্ড, মানে দুঃখের মাঝেও খুশির সংবাদ তোমার জন্য আজ সকালে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।